আছে সব? হুম। আচ্ছা, so basically momentum is the product of a body's mass and velocity, right? যে ম্যাথমেটিক্যালি চিন্তা করি, কি এটা? প্রোডাক্ট অফ Mass and বডিজ ম্যাস velocity. এন্ড ভেলোসিটি, মানে ম্যাস টাইমস ভেলোসিটি। তাই আমার ফর্মুলাটা কি? এমভি। ওকে, তারপর ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি ছিল বলো তো মনে করে, দেখি মনে আছে নাকি। কি স্যার আরেকবার বলুন? ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা কি ছিল? হ্যালো, ওই যে নিউটনস সেকেন্ড ল এর না একটা ল ছিল, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। বিফোর কলিশন ইকুয়ালস টু আফটার কলিশন। জি, টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। ঠিক আছে, এই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যেটাকে হচ্ছে LOCOMO বলি। The law of conservation of momentum states that total momentum before collision is equals to the কি total momentum after collision. ওকে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, সো আমি যদি বলি ইজ ইট, আরে মানে এটা কি অনলি অ্যাবাউট কলিশনস নাকি অন্য কিছু হইতে পারে? ইটস নট জাস্ট অ্যাবাউট কলিশন, এটা হচ্ছে তোমার এক্সপ্লোশনও হইতে পারে। ঠিক আছে, এক্সপ্লোড করা মানে কি? কোনো কিছু থেকে কোনো কিছু কি বের হয়ে আসা, তাই না? সেটা তো এক্সপ্লোড, তাই না? হুম। সো ইদার কলিশন অর এক্সপ্লোশন, যে কোনো কিছু, বাট দুইটাকে আমরা সেম ওয়েতেই ট্রিট করব, তাই আমরা আলাদাভাবে এক্সপ্লোশন বলি না। ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন দ্য বডি। এই যে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন আর আফটার কলিশন যে কনজার্ভড, এটার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? দ্যাট নো এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্ট অন দ্য বডিজ। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স দিয়ে কি বুঝাইছি? ধরো এই একটা বল, এই একটা বল, দুইটা দুই দিকে আসতেছে। ঠিক আছে, ওদের মধ্যে কি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করতেছে? এক্সটার্নাল মানে কি বাইরের ফোর্স অ্যাক্ট করতেছে কোনো? না। না, বাট যদি আমি একটা দিকে সারফেস দিয়ে দিই এন্ড বলি যে সারফেসে ফ্রিকশন আছে, তাহলে কি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করবে? হ্যাঁ। হ্যাঁ, তখন একটা ফ্রিকশন অ্যাক্ট করবে। তাইলে কি এইটা, এইটার যদি আমি কিছু একটা বের করতে চাই, তাহলে কি আমি টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন দিয়ে বের করতে পারবো? না। না, কেন পারবো না? কজ একটা এক্সটার্নাল ফোর্স আছে। দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটা মেনশন করতে হবে, প্রোভাইডেড দ্যাট নো এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্ট অন দ্য বডিজ। আমাদের হচ্ছে 2 মার্কের কোশ্চেন আসে যে ডিফাইন দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, বা হোয়াট ইজ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তখন তোমার এই লাইনটা বলতে হবে যে টোটাল বিফোর কলিশন ইকুয়ালস টু টোটাল আফটার কলিশন প্রোভাইডেড দ্যাট নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন দ্য বডিজ। ঠিক আছে, 2 মার্ক পাবা ও লেভেলসে। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাইজ টু এক্সপ্লোশনস অ্যাজ ওয়েল। এই যে একটু আগে যে বললাম এক্সপ্লোশনস, ঠিক আছে। এক্সপ্লোশন যে নেসেসারিলি বোম ফুটতে হবে এরকম কিছু না, একটা কিছু থেকে একটা কিছু বের হইলে সেটারও কি বলে? এক্সপ্লোশন বলে। আমরা এক্সাম্পল দেখবো। ওকে, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইন এক্সপ্লোশনস যদি আমরা দেখি, বিফোর আ হ্যান্ড গান ইজ ফায়ার্ড দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য গান অ্যান্ড দ্য বুলেট ইজ জিরো, রাইট? একটা হ্যান্ড গান আছে, পিস্টল, ওটা ফায়ার করার আগে কি টোটাল মোমেন্টাম কি জিরো না? বুলেট আর গানের চেষ্টা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো নাদিয়া? না, বুঝতেছি না। মনে করো এই যে একটা পিস্টল আছে, ঠিক আছে, এই যে একটা পিস্টল, এই পিস্টলটার ভিতরে কি একটা বুলেট আছে না? হুম। তো বিফোর কলিশন, সরি বিফোর এক্সপ্লোশন, ঠিক আছে, ওর মোমেন্টাম কত?
জিরো। জিরো। কেন? কজ ওরা কোনো মুভমেন্টে নাই। বাট আফটার দ্য এক্সপ্লোশন দেখো গান থেকে বুলেটটা বেরিয়েছে, বুলেটের একটা মোমেন্টাম, আর গান রিকয়েল খায় না পিছনে? গেমের বা অ্যাকচুয়াল ইয়াতে তো দেখছো গানে যখন গুল্লি করে গান কি পিছনে একটু মুভ করে না? হুম বেসিক্যালি কেন করে? কজ মোমেন্টাম কি আমার কনজার্ভ রাখতে হবে না? সো টোটাল মোমেন্টাম বিফোর দ্য কলিশন যদি জিরো থাকে, আমার যদি গানটা না মুভ করে, জাস্ট বুলেটটা মুভ করে, তাহলে কি একটা মোমেন্টাম এসে পড়লো না? তাহলে জিরো ইকুয়ালস টু একটা মোমেন্টামের ভ্যালু এসে পড়লো না? হ্যাঁ সেটা কি করতে দেওয়া যাবে? তাহলে তো কনজার্ভ থাকলো না, বিফোর অ্যান্ড আফটার তো সেম না। দ্যাটস ওয়াই ও কি করে অপোজিট ডাইরেকশনে মুভ করে, সো দ্যাট আরেকটা মাইনাস মোমেন্টাম আসে, যে দুইটা মাইনাস হয়ে জিরো আসে। ক্লিয়ার নাকি বুঝো নি? বুঝছি। শিওর? হুম তো এইটাই বলছি, দেখো বিফোর আ হ্যান্ডগান ইজ ফায়ার্ড দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য গান অ্যান্ড দ্য বুলেট ইজ জিরো। ক্লিয়ার? হুম According to the law of conservation of momentum, the total momentum of the gun and the bullet after the shot is fired also be কি? Also কি হইতে হবে? Also must be zero হইতে হবে না? হুম কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। সেটা আরেকবার বলো। Um, According to the law, ঠিক আছে, of conservation of momentum, the total momentum of the gun and the bullet after the shot is fired must be zero, right? আচ্ছা হ্যাঁ। নাইলে তো কি ল কি ইয়া করবে, অবে করবে? বিকজ না। আমার তো বিফোর ছিল জিরো, তাহলে আমার ফায়ার করার পরেও জিরো হইতে হবে। দ্যাটস ওয়াই দুইটা কি করে অপোজিট ডাইরেকশনে মুভ করে, সো দ্যাট দুইটা কাটাকাটি হয়ে বা একটা পজিটিভ একটা মাইনাস নেগেটিভ হয়ে ইকুয়ালস টু জিরো যেন থাকে। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ। শিওর? হুম This is why the gun and the bullet move in opposite directions to conserve the momentum. Clear? হ্যাঁ। Sure? হুম এই যে এই ডায়াগ্রামে ইলাস্ট্রেটেড করা আছে, এটা দেখে কি বুঝতে পারতেছো? এই যে এই এক্সপ্রেশনটা দেখো, তাহলে বুঝতে পারবা। বুঝছি। শিওর? হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে বলো, ওদের তো মোমেন্টাম পিছনে আর সামনে তাহলে সেম, তাই না? তাই তো মাইনাস প্লাস হয়ে জিরো হবে, নাহলে তো হবে না, ইকুয়াল অ্যামাউন্ট যদি না হয় মোমেন্টাম, রাইট? তো ও যদি 50 নিউটন পার মিটার দিয়ে যায়, সরি, কে 50 মোমেন্টাম ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড দিয়ে যায়, তাহলে ওরও কি হইতে হবে -50 কেজি মিটার পার সেকেন্ড দিয়ে যেতে হবে। এটা কি বুঝতে পারছো? হুম একটা বুলেটের একটা গানের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, দুজনের মোমেন্টাম যদি সেম হয়, বুলেট অনেক স্পিডে যায় বাট গান কি অনেক স্পিডে যায়? না। গান অত বেশি স্পিডে যায় না, কেন যায় না? বলতে পারবা? কারণ বুলেটটা ওটার উপরে বেশি ফোর্স দিতেছে না। নিউটনের থার্ড ল কি বলে? ইকুয়াল এন্ড অপোজিট অ্যামাউন্ট অফ ফোর্স না? ওরে যতটুকু ফোর্স দিবে ওই বুলেটও তো গানটা ততটুকুই ফোর্স দিবে। বেশি ফোর্স কেমনে দিবে? হুম, নিউটনের থার্ড ল মনে নাই? হ্যাঁ মনে আছে। তাহলে চিন্তা করো তো। বলো বলো, চিন্তা করে বলো। গানটা নড়তেছে না এই জন্য, কি করতেছে না গান? মানে পজিশন থেকে সরতেছে না। কেন, গান তো পিছনে যাবে না, রিকল খাবে না? হুম, জানি না। পিছনের নলেজ গুলো একটু অ্যাপ্লাই করতে হবে। নিউটনের সেকেন্ড ল কি বলো তো? নিউটনের সেকেন্ড ল? Unbalanced force causes acceleration. হ্যাঁ, আর ফর্মুলা কি? এফ ইকুয়ালস টু এম And এ। ফোর্স তো দুজনেরই সেম, তাই না? হ্যাঁ, ফোর্সটা কনস্ট্যান্ট। এখন গানের ম্যাচ বেশি নাকি বুলেটের ম্যাচ বেশি? গানে।
তাহলে গানের যদি ম্যাস বেশি হয় তাহলে কি ওর অ্যাক্সেলারেশনটা কম হইতে হবে না টু কিপ দ্য ফোর্স ইকুয়াল? আচ্ছা, বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি। শিওর? হ্যাঁ। ওরা কি তাহলে ওদের রিলেশনশিপটা কি ইনভার্স রিলেশনশিপ না? হুম। ম্যাথে করছো না? হ্যাঁ। আর যদি আমি এই যে বুলেটের কথা চিন্তা করি, ফোর্স তো সেমই, তাহলে বুলেটের ম্যাস যেহেতু কম তাহলে বুলেটের অ্যাক্সেলারেশন তাই অনেক বেশি, দ্যাটস হুম। ওয়াই বুলেট বেশি স্পিডে যায়। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, the gun and the bullet have the same magnitude of momentum after the shot is fired, right? Clear? ক্লিয়ার। Since they move in the opposite directions, the momentum being a vector quantity, their individual momenta মানে কি plural of momentum, cancel each other out, making the total momentum zero to conserve the momentum. এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ। অনেক হেভি ইনফরমেশন, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়, চিন্তা করে বলো। বুঝছি। শিওর? হ্যাঁ। Even though the gun and the bullet both have the same magnitude of momenta, the recoil velocity of the gun is much smaller, right? Smaller না? হ্যাঁ। কেন স্মলার সেটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ম্যাথের জন্য। Smaller than the velocity of the bullet. This is because the mass of the gun is much larger than the bullet. Clear পুরাপুরি? প্রবলেম আছে? হুম। ওকে, এবার আসো মোমেন্টা কলিশনস। মোমেন্টামের যে কলিশনস গুলো থাকে, দুই টাইপের কলিশন হয়, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন আর একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। কি কলিশন? ইলাস্টিক কলিশনস এন্ড ইনইলাস্টিক কলিশনস। ওকে, এখন ইলাস্টিক কলিশন কি? ইন অ্যান ইলাস্টিক কলিশন দ্য কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। কাইনেটিক এনার্জি মানে কি বলো তো? মাদিয়া? বুঝি কিন্তু মানে ডেফিনেশন কি জানি না। ইট ইজ দ্য এনার্জি ডিউ টু মুভমেন্ট। ঠিক আছে, কোনো কিছু যদি মুভমেন্ট করে বা মোশন থাকে, ওর কি আছে? কাইনেটিক এনার্জি আছে। সো বেসিক্যালি কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড মানে কি? তার মানে হচ্ছে এই যে বিফোর দ্য কলিশন এন্ড আফটার দ্য কলিশন ওদের কাইনেটিক এনার্জি কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, বিফোর হুম। দ্য এক্সপ্লোশন এন্ড আফটার দ্য এক্সপ্লোশন ওদের মোমেন্টামের মতো কাইনেটিক এনার্জিও কি থাকবে? সেম। সেম থাকবে। এখন আমার বলো তো এটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক? ওদের কি কাইনেটিক এনার্জি সেম? ইলাস্টিক। ইলাস্টিক কি বুঝলা বললা যে কাইনেটিক এনার্জি সেম? হ্যাঁ। কাইনেটিক এনার্জি কিভাবে হয়েছে? এই প্রথমে বিফোর দ্য কলিশন কি ওর কোনো মুভমেন্ট আছে? না। তাহলে ওর কাইনেটিক এনার্জি কত? জিরো। জিরো। কাইনেটিক এনার্জি কত? জিরো। আফটার দ্য কলিশন ওর কি মুভমেন্ট আছে না? হ্যাঁ। তাহলে তোর কাইনেটিক এনার্জি আছে, তাহলে কি বিফোর আর আফটার সেম হইলো? মুভ করে আবার থেমে যাবে না? কিন্তু মুভ তো করছে, এনার্জি তো আসিল, থেমে যাওয়ার কথা পড়ে। আচ্ছা। এখন তুমি আমার বলতে পারো যে স্যার আপনি তো বললেন যে মোমেন্টাম জিরো বিকজ ওদের কি ডিফারেন্ট সাইন্স, অপোজিট ডাইরেকশনে যাচ্ছে দেখে ডিফারেন্ট সাইন্সে প্লাসে মাইনাসে জিরো হয়ে যেতেছে। কাইনেটিক এনার্জি কেন জিরো হইতেছে না? কাইনেটিক এনার্জি কেন জিরো হইতেছে না বলতে পারবা? এই কোশ্চেনটা করা উচিত ছিল না? কি হলো মাদিয়া, কথা বলো। কনফিউজিং লাগতেছে। হ্যাঁ, কনফিউজিং। কি কনফিউজিং লাগতেছে?
কাইনেটিক এনার্জি পার্টটা। হ্যাঁ। কাইনেটিক এনার্জি কি বলছি, কোনো কিছুর মুভমেন্ট থাকলে কাইনেটিক এনার্জি থাকে, তাই না? হুম। ইনিশিয়ালি কি ওর কোনো কাইনেটিক এনার্জি আছে? না। ইনিশিয়ালি কি ওর মোমেন্টাম আছে? হুম। আফটার কি ওর কাইনেটিক এনার্জি আছে? হ্যাঁ। আফটার কি ওর মোমেন্টাম আছে? না। আরে মোমেন্টাম নাই? ও আচ্ছা, আছে কারণ বুঝছি বুঝছি। কি বুঝছো বলো? কিন্তু 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 ইয়ে না, এক ইকুয়াল এন্ড অপোজিট না, তাইলে কি এনার্জি কেটে যাবে না? এনার্জি কেটে যাবে না মোমেন্টাম কেটে যাবে? কার কথা বলতেছো তুমি? কি মোমেন্টাম আর এনার্জির মধ্যে প্যাচ লাগিয়ে ফেলতেছো? হ্যাঁ। মোমেন্টাম তো এতদিন আমরা যেটা পড়ে আসছি, ম্যাস টাইমস ভেলোসিটি। কাইনেটিক তো একটা এনার্জি, ঠিক আছে? দুইটা দুই জিনিস। মোমেন্টাম হচ্ছে ওর মুভমেন্টের জন্য যে যেই ইয়াটা আসে সেটাকে বলে মোমেন্টাম। মোমেন্টাম কি ছিল? যে কোনো কিছু রেজিস্ট করা। ম্যাস টাইমস ভেলোসিটিকে মোমেন্টাম বলে, তাই না? আমাকে বলো, এদিকে কি ওর মোমেন্টাম নাই? এদিকে তোর মোমেন্টাম আছে। ওর আর ওর আলাদা আছে, টোটাল মোমেন্টাম জিরো, বাট ওর আর ওর তো আলাদা মোমেন্টাম আছে। হ্যাঁ। গানের হ্যাঁ। আর প্যালেটের, বুলেটের। হ্যাঁ। বাট ওরা অপোজিট ডাইরেকশনে দেখে -50 আর +50 মিলে জিরো হয়ে যেতেছে, টোটাল হ্যাঁ। মোমেন্টাম জিরো হয়ে যেতেছে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি কেন ওর জিরো হচ্ছে না? বিকজ কাইনেটিক এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কাইনেটিক এনার্জি কি? একটা এনার্জি, রাইট? এনার্জি কি? একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির কি কোনো সায়েন্স থাকে? ডাইরেকশন থাকে না। দ্যাটস ওয়াই অপোজিট ডাইরেকশনে হইলেও কি দুইজনকে আমি প্লাসই করবো। সো 50 + 50 কত হবে? 100 ওর এনার্জি। বুঝতে পারছো? বুঝছি। সো এইটা কি আম, কি বল, ইলাস্টিক নাকি ইনইলাস্টিক? ইলাস্টিক কি ছিল? ইলাস্টিক ছিল কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে, ইকুয়াল টু দ্য টোটাল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি থাকবে? কনজার্ভড থাকবে ইলাস্টিক কলিশন। এদিকে কাইনেটিক এনার্জি কনজার্ভড নাকি কনজার্ভড না, এটা জিজ্ঞেস করতেছি আমি। আমি বুঝতেছি না যে মানে কাইনেটিক এনার্জি কনজার্ভড বলতে কি বুঝাইতেছে মানে। কাইনেটিক এনার্জি কনজার্ভড বলতে বুঝাচ্ছি যে বিফোর দ্য এক্সপ্লোশন কি ইকুয়ালস টু আফটার দ্য এক্সপ্লোশন নাকি। কাইনেটিক এনার্জি, না। মোমেন্টাম না, কিন্তু কাইনেটিক এনার্জি। কনজার্ভ না, নাকি কনজার্ভ না? কনজার্ভ না। কনজার্ভ না, কজ ওর ভ্যালু জিরো। কজ ওর কোনো মুভমেন্ট নাই। ওর দুইটা মুভমেন্ট আছে, তাই ওর ভ্যালু কিছু একটা ভ্যালু আছে, তাই না? দ্যাটস ওয়াই এটা কি ইনইলাস্টিক কলিশন না? এই যে হ্যাঁ। নট ইলাস্টিক, তার মানে কি ইনইলাস্টিক। ইনইলাস্টিকে কি? In an inelastic collision, the kinetic energy is not conserved. This means that the total kinetic energy before the collision is not equal to the total kinetic energy after the collision. Clear? কি? This is because some of the kinetic energy is transferred to other forms of energy such as heat and sound. এটা কেন কনজার্ভ না কাইনেটিক এনার্জি? বিকজ তুমি যখন এই বুলেটটা ফায়ার করবা তখন এনার্জি গুলা কি হবে? সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, দেন হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে না? হুম। তাইলে কাইনেটিক এনার্জি তো কমে যাবে, তাই কাইনেটিক এনার্জি কি? কনজার্ভ না। ক্লিয়ার? হ্যাঁ। তার মানে কি এক্সপ্লোশনের সময় কি সব সময় কাইনেটিক ইয়ে ইন- আম, সত্যি ইয়েটা কথা যদি বলতে increase। যাই, শোনো, সত্যি কথা যদি বলতে যাই, দেয়ার ইজ নো সাচ এক্সপ্লোশন অর কলিশন যেখানে হচ্ছে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। কজ তুমি এরকম কোন এক্সপ্লোশন বা কলিশন করতে পারবা না যে এক্সপ্লোশন বা কলিশনে তোমার সাউন্ড বা হিট প্রডিউস হবে না। এরকম একটা এক্সপ্লোশন বা কলিশনের কথা মানে বলো, যে কলিশনে সাউন্ড বা হিট প্রডিউস হবে না। তার মানে এটা সবসময় সব হুম। সময় ইনইলাস্টিক হয়, বাট আমরা ফিজিক্সের জন্য থিওরি হিসাবে ধরে রাখি যে সামটাইমস কি বলে ইলাস্টিক হয়। লাইক তোমাকে ম্যাথে দিয়ে দিবে, আমরা এখনো কাইনেটিক এনার্জি বের করতে পারি না, আমরা এনার্জি চ্যাপ্টারে গেলে বের করতে পারবো। বাট আপাতত জেনে রাখো যে
আম, কি বলে, তোমাকে মনে করো একটা ইকুয়েশন দিয়ে দিল, সরি একটা কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেনে বলছে যে বিফোর বিফোর দ্য কলিশন কাইনেটিক এনার্জি এত, আফটার দ্য কলিশন মোমেন্টাম এত, এখান থেকে তুমি দুইজনে কাইনেটিক এনার্জি বের করবা। ঠিক আছে, দুজনে কাইনেটিক এনার্জি বের করে তোমার দেখতে হবে যে দুইটা ইকুয়াল নাকি, যদি ইকুয়াল তাহলে বলবা যে ইলাস্টিক, যদি ইনইকুয়াল নট ইকুয়াল হয় তাহলে কি বলবা, ইনইলাস্টিক। তোমাকে ডিডিউস করতে বলে, মনে করো একটা সিনারিও দিয়ে দিছে, ওই সিনারিওতে তোমাকে জিজ্ঞেস করতেছে যে ওরা কি ইনইলাস্টিক কলিশন নাকি ইলাস্টিক কলিশন। ক্লিয়ার? তোমাকে জাস্ট এটা ডিডিউস করতে হবে বের করে আলাদা আলাদা করে। আচ্ছা। ঠিক আছে, বাট ইন রিয়েল লাইফ যদি জিজ্ঞেস করো তাহলে হচ্ছে কখনোই কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় না। একটা সেকেন্ড দাঁড়াও, তুমি এটা পড়ো তো, এই পার্টটা পড়ো, এই যে ইরেসপেক্টিভ অফ দ্যাট। পড়ছো? Irrespective of the types of collision, that whether the collision is elastic or inelastic, momentum is always conserved. এবার কলিশনটা ইদার ইলাস্টিক হোক বা ইনইলাস্টিক হোক, বাট মোমেন্টাম কি সবসময় কনজার্ভ থাকবে। ঠিক আছে, তাহলে কি ইলাস্টিকের সময় কি কাইনেটিক এনার্জি কি বলতো, কনজার্ভড, এন্ড ইনইলাস্টিকের সময় কাইনেটিক এনার্জি নট কনজার্ভড, বাট মোমেন্টাম দুইটার সময় কি কনজার্ভড। ক্লিয়ার? হুম। তারপরে প্যারাটা পড়ছো, ইন রিয়েল লাইফ অল কলিশনস আর ইনইলাস্টিক, যেটা বললাম। The closest phenomenon to an elastic collision is the collision between gas molecules. এটা সবচেয়ে বেশি ক্লোজেস্ট, বাট এটাও ফুললি 100% ইলাস্টিক না, এদিকেও কিছু না কিছু হিট এনার্জি প্রডিউস হয়। ঠিক আছে, বাট এটা আমার সবচেয়ে বেশি ক্লোজেস্ট বিটুইন দ্য গ্যাস মলিকিউলস। মনে করো দুইটা গ্যাস মলিকিউলস যখন কোলাইড করে, ঠিক আছে, এই কলিশনটা আমরা ইলাস্টিক হিসেবে ধরতে পারি, সবচেয়ে ক্লোজেস্ট আর কি, স্টিল 100% না কিন্তু। ওকে, and the second most relevant phenomenon to an elastic collision is the collision between snooker balls. Snooker balls কি, বেসিক্যালি গলফ বলের মতো। ঠিক আছে, ওটাতেও কিন্তু হালকা সাউন্ড প্রডিউস হয়, বাট ওটাও আমরা ইলাস্টিক হিসেবে ধরতে পারি। আমাদের সামটাইমস ম্যাথে বলে দিতে পারে যে দ্য কলিশন ইজ ইলাস্টিক, তোমার মাইনা সেটা মাইনা করতে হবে। ক্লিয়ার? But however, the collision is not perfectly elastic because when one ball hits the other, a sound can be heard, which means a sound can be heard, which means that some of the kinetic energy is transferred to sound energy. That's why কখনোই কাইনেটিক এনার্জি কি হয় না, কনজার্ভ হয় না, সেম হয় না। ক্লিয়ার হয়েছে নাকি না বলো তো? ক্লিয়ার। শিওর 100%? হ্যাঁ। নাকি 90%? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এবার আসো ফোর্সেস এন্ড মোমেন্টামে। আমরা এটা আগেও করছি। The greater the applied force on a body, the greater will be the change in momentum. যত বেশি ফোর্স আমি অ্যাপ্লাই করব তত বেশি চেঞ্জ ইন মোমেন্টাম হবে। Conversely, the greater the momentum of a body, the greater will be the force required to change its momentum. ঠিক আছে, তার মানে যত বেশি একটা বডির ফোর্স, সরি মোমেন্টাম হবে, তত বেশি ফোর্স লাগবে আমার এই মোমেন্টামটাকে চেঞ্জ করতে। ওই যে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু স্টপ অ্যান অবজেক্ট ইজ মোমেন্টাম, মনে আছে?
ক্লিয়ার এই দুইটা লাইন? হুম। এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি। ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টাম কি? এমভি মাইনাস এমইউ, রাইট? মনে পড়ে? হ্যাঁ। অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি? তাহলে রেট মানে কি? এনিথিং বাই টাইম, রাইট? সো চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই টাইম, দ্যাট গিভস মি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ক্লিয়ার? হুম। এখান থেকে আমি এম কে কমন নিয়ে এভাবে কি লিখতে পারি? দেখো তো। হ্যাঁ। আচ্ছা, এইটা কার ফর্মুলা বলো তো? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন। তাহলে কি আমি এম এর জায়গায় এম ইন্টু এ লিখতে পারি এটার জায়গায়, তাই না? হ্যাঁ। তাহলে এম এ মানে কি? আরেকটা এই ফর্মুলা কি? ফোর্স ইকুয়ালস টু এম এ না? রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু এম এ। হ্যাঁ। দ্যাটস ওয়াই আমি এম এ ইকুয়ালস টু ফোর্স লিখছি। প্রবলেম আছে? না। তাহলে আমি কি বলতে পারি ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি বলো তো? ক্লিয়ার। ফুললি? হ্যাঁ। এটাই বলছি যে যত বেশি ফোর্স থাকবে তত কি গ্রেটার চেঞ্জ ইন মোমেন্টাম হবে, এন্ড একটা অবজেক্টের যত বেশি মোমেন্টাম থাকবে, ঠিক আছে, তার তত বেশি কি লাগবে? ফোর্স লাগবে ওই মোমেন্টামটাকে চেঞ্জ করতে। ক্লিয়ার? হ্যাঁ। শিওর? শিওর। আচ্ছা, এটা একটু করার ট্রাই করো তো, এই এক্সাম্পলটা দেখো তো পারো নাকি। এটা অ্যাপ্লাইড হবে, ঠিক আছে? চেষ্টা করছি। অ্যান্সার কি 72? জি 72। করতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ। প্রবলেম আছে? না। শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, তাইলে মোমেন্টামের ওয়ার্কশিটটাই চলে যাই। আচ্ছা, তার আগে এটা করো তো।
এ আসছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর বি হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড। এ আসছে কত? 4 মিটার পার সেকেন্ড। হুম। হ্যাঁ, দাঁড়াও দেখছি। এটা কি 6 মার্কস না? এটা যেন অ্যাকচুয়াল এ লেভেলস এর কোশ্চেন। বুঝতে পারছো?
পারলে অনেক বেশি কনফিডেন্ট বাড়বে না? হ্যাঁ। আচ্ছা, তো কিভাবে করছো এটা? এটা বেসিক্যালি হচ্ছে এই ফার্স্টে হচ্ছে বি এর ভ্যালুটা চাইছে, তাই না? বি মুভস, সো যদি হয় এত দিলে ইনিশিয়াল মোমেন্টাম ইজ জিরো, বি, হ্যাঁ 4 আসছে, ঠিক আছে। আর হচ্ছে বি কত বললা জানি? 4 মিটার পার সেকেন্ড। না, আচ্ছা, বিটা বি বি হচ্ছে 1.2। বেশি, 1.2। নাইস জব, পারছো তাহলে। আচ্ছা, এটা তো হচ্ছে ইম্পালসের, তাই না? ওকে, আরেকটা দিতেছি, দাঁড়াও। উম, এটা করো।
তো পারতেছি না স্যার। পারতেছো না? না। আচ্ছা, আর কি বলছে? পার্টিকেল A and B have masses of 3 kg and 2 kg respectively. They are moving along a straight horizontal line towards each other. Each particle is moving with a speed of 4. So দুইটাই 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। If the particles um, collides during the collision, ঠিক আছে, to form a single particle, আচ্ছা বেসিক্যালি হচ্ছে আম, দুইটা হচ্ছে বাড়ি খেয়ে একটা সিঙ্গেল একটা হয়ে গেছে, ঠিক আছে, মানে দুইটা বাড়ি খেয়ে মনে করে একটা একটা ভিতরে ঢুকে গেছে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কম্বাইন্ড পার্টিকলস আফটার দ্য কলিশন, ঠিক আছে। সো বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, তুমি যদি সিনারিওটা চিন্তা করো, এই একটা বল এটার ভিতরে যাইতেছে, এই একটা বল এটার ভিতরে যাইতে এইদিকে যাইতেছে উইথ 4 মিটার পার সেকেন্ড অফ স্পিড, ঠিক আছে। তারপর কি হয়েছে, দুইটা বল বাড়ি খেয়ে সেম বল হয়ে গেছে। ওকে, এটাই তো হইতেছে, এটাই তো বলছে না? এটা কি হুম। বুঝতে পারছো? আমার ওর ভেলোসিটিটা চাইছে। তাহলে আমি আগে ফার্স্টে লেফট কে মাইনাস ধরি, -4 মিটার পার সেকেন্ড, এন্ড এটা 4 মিটার পার সেকেন্ড। দুইজনের, একজনের হচ্ছে 3 কেজি, একজনের হচ্ছে 2 কেজি। ওকে, সো conservation of momentum, total momentum before collision equals to total momentum after collision. So total momentum before collision কত হবে বলো তো? 4 times 3 plus -4 times 2, এটাই তো টোটাল মোমেন্টাম কি বিফোর কলিশন, রাইট? এন্ড আফটার দ্য কলিশন দুইজনের ম্যাথ অ্যাড হয়ে যাবে, 3 plus 2 kg into the velocity I don't know, I have to find this. এখন আমি জাস্ট ভি কে সাবজেক্ট বানাবো, তাহলে তো হয়ে গেল। তো অত কঠিন ছিল না, কঠিন ছিল, হুম। তাহলে পারলাম না যে। আমি পুরাটা করছি কিন্তু ওই যে ভি দিয়ে মাল্টিপ্লাই করিনি, এই জন্য আমার ইকুয়েশন থেকে ভিটাই উঠে গেছে। আচ্ছা, এখন করে বলো ভি এর আনসার কত? 0.8। 0.8? পজিটিভ না নেগেটিভ? ইউনিট বলবা অলওয়েজ, অলওয়েজ ইউনিট বলবা, হ্যাঁ। পজিটিভ আসছে, হ্যাঁ। তার মানে কি বলটা কোথায় যাচ্ছে, দুইটা ঢোকার পরেও এদিকেই যেতেছে। ওকে, পরে বি নাম্বার করো।
1.4 meter per second. 1.4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার কিভাবে করতে হয়? হার্ড তো? না। ইজি না? হুম। আচ্ছা, আমি তোমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা ওয়ার্কশিট দিছি।